त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রীসুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। শ্রী নারদ বললেন, ব্রাহ্মণ প্রজাপতে আপনি ধন্য, কারণ আপনার বুদ্ধি ভগবান শিবে সমাহিত। বিধে আপনি পুনরায় এই বিষয় সম্যক রূপে বর্ণনা করুন। শ্রী ব্রহ্মা বললেন, তাত কোনো এক সময়ের কথা, আমি সব দিক থেকে ঋষিদের ও দেবতাদের ডেকে তাদের ক্ষীরসাগরের তীরে নিয়ে যাই। সেখানে সকলের হিত সাধনকারী ভগবান বিষ্ণু অবস্থান করেন। সেখানে সব দেবতার জিজ্ঞাসায় ভগবান বিষ্ণু সকলের জন্য শিব পূজায় শ্রেষ্ঠ জানিয়ে বলেন যে একমাত্র বা এক ক্ষণ যদি শিবকে পূজা না করা হয় সেটি ক্ষতি, সেটি মহাছিদ্র, সেটি অন্ধত্ব এবং তাই মূর্খতা। ভগবান শিবের ভক্তিতে যিনি তৎপর, যিনি মনে মনে তাঁকেই প্রণাম ও চিন্তা করেন, তিনি কখনো দুঃখের ভাগী হন না। যে মহা সৌভাগ্যশালী ব্যক্তি মনোহর ভবন, সুন্দর বসনভূষণে সজ্জিত নারী, মনের সন্তোষ প্রদানকারী ধন, পুত্র, পৌত্র ইত্যাদি সন্ততি, আরোগ্য, সুন্দর দেহ, অলৌকিক প্রতিষ্ঠা, স্বর্গীয় সুখ, শেষকালে মোক্ষরূপ ফল অথবা মহেশ্বর শিবের ভক্তি আকাঙ্ক্ষা করেন, তিনি পূর্বজন্মের মহাপুণ্য বলে ভগবান সদাশিবের পূজা অর্চনায় প্রবৃত্ত হন। যে ব্যক্তি নিত্য ভক্তিপরায়ণ হয়ে শিবলিঙ্গের পূজা করেন তিনি সফল সিদ্ধি প্রাপ্ত হন এবং পাপচক্রে পতিত হন না। ভগবান এইরূপ উপদেশ প্রদান করলে দেবতারা শ্রীহরিকে প্রণাম করলেন এবং মানুষের সমস্ত কামনা পূরণের জন্য তাঁর কাছে শিবলিঙ্গ প্রদানের জন্য প্রার্থনা করলেন। মুনিশ্রেষ্ঠ সেই প্রার্থনা শুনে জীবেদের উদ্ধারের জন্য তৎপর থাকা ভগবান বিষ্ণু বিশ্বকর্মাকে আহ্বান করে বললেন, বিশ্বকর্মণ, তুমি আমার আদেশে সমস্ত দেবতাদের জন্য সুন্দর সুন্দর শিবলিঙ্গ তৈরি করে দাও। বিশ্বকর্মা তখন আমার এবং শ্রীহরির নির্দেশানুসারে দেবতাদের অধিকার অনুযায়ী শিবলিঙ্গ তৈরি করে দিলেন। মুনিশ্রেষ্ঠ নারদ কোন দেবতা কিরূপ শিবলিঙ্গ পেয়েছেন আজ আমি তার বর্ণনা করছি, শোনো। ইন্দ্র পদ্মরাগ মণির এবং কুবের সুবর্ণ লিঙ্গের পূজা করেন। ধর্ম পিতমণিময় লিঙ্গ এবং বরুণ শ্যামবর্ণের শিবলিঙ্গ পূজা করেন। ভগবান বিষ্ণু ইন্দ্রনীলময় এবং ব্রহ্মা হেমময় লিঙ্গের পূজা করেন। মুনে বিশ্বদেবগণ রৌপ্য নির্মিত শিবলিঙ্গের, বসুগণ পিতলের এবং অশ্বিনী কুমারদ্বয় পার্থিব লিঙ্গের পূজা করেন। লক্ষ্মীদেবী স্ফটিকময় লিঙ্গ, আদিত্যগণ তাম্র নির্মিত লিঙ্গ, রাজা সোম মুক্ত নির্মিত লিঙ্গের এবং অগ্নিদেব বজ্রের লিঙ্গ উপাসনা করেন। শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং তাঁর পত্নীগণ মাটির তৈরি শিবলিঙ্গ, ময়াসুর চন্দন নির্মিত লিঙ্গ এবং নাগগণ মুগ নির্মিত শিবলিঙ্গকে শ্রদ্ধাপূর্বক পূজা করেন। দেবী মাখন নির্মিত লিঙ্গ, যোগীগণ ভস্মময় লিঙ্গ, যক্ষগণ দধি নির্মিত লিঙ্গ, ছায়া দেবী আটা নির্মিত লিঙ্গ এবং ব্রহ্মপত্নী নিশ্চিত রূপে রত্নময় শিবলিঙ্গের পূজা করেন। বানাসুর পারদ বা পার্থিব লিঙ্গের পূজা করেন। অন্যেরাও এই রূপেই করে থাকেন। এরূপ নানাবিধ শিবলিঙ্গ তৈরি করে বিশ্বকর্মা বিভিন্ন জনেদের প্রদান করলেন এবং সব দেবতা ও ঋষিগণ ওই লিঙ্গগুলি পূজা করে থাকেন। এইভাবে ভগবান বিষ্ণু দেবতাদের হিতার্থে তাদের শিবলিঙ্গ প্রদান করে তাঁদের এবং আমাকে পিনাকপানি মহাদেবের পূজার নিয়মও জানালেন। পূজার নিয়মাবলী এবং তাঁর কথা শুনে দেব শিরোমণিগণ সহ আমি এবং ব্রহ্মাও হর্ষিত হয়ে নিজ নিজ ধামে ফিরে এলাম। মুনে সেখানে এসে আমি সমস্ত দেবতা ও ঋষিদের অভীষ্ট বস্তু প্রদানকারী শিব পূজার উত্তম বিধি জানালাম। সেই সময়ে আমি বললাম, দেবতা সহ সমস্ত ঋষিগণ, তোমরা প্রেমপূর্বক শোনো।
আমি প্রসন্নতা সহকারে তোমাদের শিব পূজার সেই বিধি বর্ণনা করছি, যা ভোগ ও মোক্ষ প্রদান করে। দেবতাগণ ও মুনীশ্বরগণ সমস্ত প্রাণীদের মধ্যে মনুষ্য জন্ম লাভ অতি দুর্লভ। তার মধ্যে উত্তম কুলে জন্ম তো আরও দুর্লভ। উত্তম কুলে ও আচারশীল ব্রাহ্মণের গিয়ে জন্মলাভ উত্তম পুণ্য বলেই সম্ভব। যদি সেরূপ জন্ম সুলভ হয় তবে ভগবান শিবের সন্তুষ্টির জন্য উত্তম কর্মের অনুষ্ঠান করবে, যা নিজ বর্ণ ও আশ্রমের জন্য শাস্ত্র দ্বারা অনুমোদিত। যে জাতির জন্য যে কর্ম বলা হয়েছে তার উল্লঙ্ঘন করবে না। সম্পত্তি অনুযায়ী দান করবে। কর্মময় সহস্র সহস্র যজ্ঞের থেকে তপযজ্ঞ অনেক বড়। সহস্র তপযজ্ঞের থেকে জপ যজ্ঞের মাহাত্ম্য অধিক। ধ্যান যজ্ঞের থেকে বড় কোনো বস্তু নেই ধ্যান জ্ঞানের সাধন, কারণ যোগী ধ্যানের দ্বারা নিজ ইষ্টদেব সমরস শিবের সাক্ষাৎকার লাভ করেন। ধ্যান যজ্ঞে তৎপর থাকা উপাসকদের জন্য শিব সর্বদাই সন্নিহিত থাকেন, যা বিজ্ঞানসম্মত। সেই ব্যক্তিদের শুদ্ধির জন্য কোনো প্রায়শ্চিত্ত ইত্যাদির প্রয়োজন হয় না। মানুষ যতক্ষণ জ্ঞান লাভ না করে ততক্ষণ বিশ্বাস উৎপাদনের জন্য কর্ম দ্বারাই তার ভগবান শিবের আরাধনা করা উচিত। জগতে একই পরমাত্মা বহু রূপে অভিব্যক্ত হয়েছেন। একমাত্র সূর্য এক স্থানে থেকেও জলাশয় ইত্যাদি বিভিন্ন বস্তুতে বহু রূপে প্রকাশিত। দেবগণ জগতে যেসব সৎ ও অসৎ বস্তু দেখা যায় বা শোনা যায় সে সবই পরম ব্রহ্ম শিব রূপ বলে জানবে। যতক্ষণ তত্ত্বজ্ঞান না হয় ততক্ষণ প্রতিমা পূজা করা প্রয়োজন। জ্ঞানের অভাবে যে প্রতিমা পূজাকে অবহেলা করে তার পতন নিশ্চিত। তাই ব্রাহ্মণগণ প্রকৃত কথা শোনো। নিজ নিজ জাতির জন্য যে কর্মের বিধান রয়েছে যত্ন সহকারে তা পালন করা উচিত। যেখানে যেখানে ভক্তি থাকে সেখানেই আরাধ্যা দেবতার পূজা আদি অবশ্য করা উচিত, কারণ পূজা ও দান ব্যতীত পাপ দূর হয় না। যেখানে ময়লা কাপড়ের রং ভালোভাবে ধরে না তাকে ভালোভাবে ধৌত করলে তবে তাতে রং ভালোভাবে ধরে, তেমনি দেবতাদের ভালোভাবে পূজা করলে যখন ত্রিবিধ শরীর পূর্ণভাবে নির্মল হয়ে যায় তখনই তার ওপর জ্ঞানের রং ধরে এবং বিজ্ঞানের উদ্ভাবন হয়। যখন বিজ্ঞান লাভ হয় তখন ভেদভাবের নিবৃত্তি হলে দুঃখ দ্বন্দ্ব দূর হয়ে যায় এবং দুঃখ দ্বন্দ্ব রহিত পুরুষ শিবরূপ হয়ে যায়। মানুষ যতক্ষণ গৃহস্থাশ্রমে থাকে ততক্ষণ পঞ্চদেবতা এবং তার মধ্যে শ্রেষ্ঠ ভগবান শঙ্করের বিগ্রহ উত্তম ভক্তির সঙ্গে পূজা করা উচিত, অথবা যিনি সব কিছুর একমাত্র মূল সেই ভগবান শিবের পূজাই সব থেকে বড়, কারণ মূলে জল সিঞ্চন করলে শাখা স্থানীয় সমস্ত দেবতা সত্যই তৃপ্ত হয়ে যান। সুতরাং যিনি সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল লাভ করতে চান তিনি নিজ অভীষ্ট সিদ্ধির জন্য সমস্ত প্রাণীর হিতে তৎপর থেকে লোক কল্যাণকারী ভগবান শিবের পূজা অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।